মেয়ে ভিন ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না মেয়ের পরিবার। আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না, ওর সেই ঘরে আবার চলে গেল। মুসলমানের ঘরে আবার চলে গেল, আমরা ফিরে আনলাম এত ভালোবাসা দিয়ে, তাও আমাদের ভালোবাসাও বুঝলো না। মেয়ে রিয়া বিশ্বাস কলেজে প্রথম বর্ষের ছাত্রী, দেখতেও বেশ সুন্দর। ভালোবেসে বিয়ে করেছে এক মুসলিম ঘরের ছেলেকে। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে এসেছিল তার মা, কিন্তু রিয়া মার অবাধ্য হয়ে আবার ফিরে যায় সেই ছেলের কাছে। তাই মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলো তার পরিবার। আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকি যে ও যদি সুখী হয় তো হোক, সেখানে আমরা আর ওর চাইনি। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। মেয়ের নাম কি ছিল, কিসে পড়তো? রিয়া বিশ্বাস কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। কবে গেছিল? প্রথমে গিয়েছিল মাঘ মাসে, তারপর আমরা চৈত মাসে আবার ফিরে এনেছি। এনে আমাদের কাছে 3 মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। এই 3 মাস পর আবারও চলে গেল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের খাটুরা উত্তরপাড়ায়। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় এই মেয়েটির বাবা কাজের উদ্দেশ্যে ইসরায়েলে রয়েছেন। তাদের এক আত্মীয় জানায় রিয়া যা করেছে তা মেনে নেওয়া যায় না। এখন থেকে যেন মানুষ সচেতন হয়, সেজন্য জীবিত মেয়ের শ্রাদ্ধ করলাম। আমরা তাকে আর চাই না। হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার চৈত মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো। বাড়ি 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না। যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে তার। আপনার নাম? সোমনাথ বিশ্বাস। এই ঘটনাটি খুবই দুঃখজনক। মা বাবা ছেলে মেয়েকে কত আদর যত্ন করে মানুষ করে, কিন্তু তারা যখন পরিবারের অবাধ্য হয়ে এমন কাজকর্ম করে তা মেনে নেওয়া সত্যিই দুঃখজনক। অনেক মানুষ এই ঘটনাটিকে সাধুবাদ জানিয়েছে। এমনকি অনেক মুসলিমরাও তার মায়ের এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলেছেন। এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। যখন ও বুঝলো না, ওর আমরা আর চাইনি, আমরা আর কোনো সময় আর চাই না। আমার আরো 2টো ছেলে মেয়ে আছে জমজ, আমি তাদের নিয়েই থাকতে চাই। ওর আমি জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই। ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না। আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাইনি, ও আমাদের কাছে মৃত, আর কোনোদিন ওকে আমরা দেবো না।